এটা একটা ফ্লপ বন্ধ দেখেছে। এ বন্ধের কোনো মাথা নেই, মুন্ডি নেই। একটা অশিক্ষিত দল যা খুশি তাই করে যাচ্ছে। বন্ধটা এটা কিন্তু সমস্যার সমাধান না। আজকের বন্ধে তো এ তো দোকানপাট সব খোলা আছে। বন্ধ করে কোনোদিন কোনো জিনিস সফল হয় না। আমার যা কাস্টমার সবাই আসছে, বন্ধ যে বলছে তারাও অত বন্ধ নিয়েও সে অত মাথা ঘামাচ্ছে না। বন্ধটা এটা কিন্তু সমস্যার সমাধান না। আজকের বন্ধে তো এ তো দোকানপাট সব খোলা আছে। যারা মুনাফাখোর মানে ব্যবসায়ী এবং মানে এক শ্রেণী তারাই এগুলো মানে পরিচালনা করছে। বন্ধের ব্যাপারে ক্ষতি বলতে গেলে দেখুন, বন্ধ করে কোনোদিন কোনো জিনিস সফল হয় না। হয় কি কোনোদিন কোনো কিছু সফল হয় না। আর বন্ধ করে আমার মনে হয় না যে কোনো কিছু সমাধান সূত্র বেরোয়, তাতে আরও জটিলতা তৈরি হয়। বন্ধ আমাদের মোটামুটি চলছে সব কিছু, দেখলাম বন্ধ কি বলবো আর। একটু কালকে আজকে বেচাকেনা একটু কমে গেছে, খরিদ্দার কম কিন্তু বেচাকেনা হচ্ছে। যে সেল সেই সেল তো আজ নেই। আজ ধরুন 10,000 টাকা সেল ছিল, সেটা আজ 2,000 টাকা কম আছে। আর দিন তার এছাড়া কোনো রকম প্রবলেম নেই। খদ্দেরের অভাব নেই, খদ্দের আসছে, ব্যবসা বাণিজ্য ঠিক চলছে, কোনো অসুবিধা নেই। এটা একটা ফ্লপ বন্ধ দেখেছে। এ বন্ধের কোনো মাথা নেই, মুন্ডি নেই। একটা অশিক্ষিত দল যা খুশি তাই করে যাচ্ছে। আর কিছু বলার নেই আমাদের সব ঠিক আছে এখানে। আপনি ধরুন না, ভবানীপুর থেকে আমি বলছি, ভবানীপুর থেকে টালিগঞ্জ ফাঁড়ি সবার ঠিক আছে, সব চলছে, কোনো দোকান বন্ধ নেই, কিচ্ছু নেই। অবশ্যই টান পড়ছে। টোটাল বেঙ্গল তো একটা জিনিসে জ্বলছে, তার উপর আবার এই বন্ধ এ নিয়ে লোকের মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস খাচ্ছে। একটা জিনিসের দাম কমছে না, আলুর দামই 32-34 টাকা কিলোর, কমে আলু নেই। সমস্ত জিনিসের দাম বেশি, তার উপর বন্ধ। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষরা ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়ে আছে। একটু পড়েছে কোনো জায়গায়, এখানেও হালকা রাস্তা গাড়ি কম যাচ্ছে, এটাই দেখছি আমরা। আমাদের এই সাইডে তো সেরকম কিছু প্রভাব নেই তো। বন্ধ ব্যবসা ঠিকই আছে, ব্যবসাতে কোনো আসার পড়েনি। আমার যা কাস্টমার সবাই আসছে, বন্ধ যে বলছে তারাও অত বন্ধ নিয়েও সে অত মাথা ঘামাচ্ছে না। রাস্তাঘাটে দেখতে পাচ্ছি তো ঠিকই আছে, যেমন কাস্টমার আছে তেমনই আসছে। আরও বন্ধের কথা শুনলেও রেগেই যাচ্ছে যে বন্ধ আবার কিসের, সব তো ঠিকই ছিল, আবার এই বন্ধের কোনো মানেই হয় না।